যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে ইরানের যোদ্ধারা। ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC এর প্রতিষ্ঠার 46তম বার্ষিকীতে এমন ঘোষণা দিয়েছে দেশটি। নিজেদের ইতিহাসের সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি ঘোষণা করেছে বাহিনীটি। এক বিবৃতিতে বাহিনী জানিয়েছে তারা যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানকে রক্ষার প্রশ্নে অটল। IRGC এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি মঙ্গলবার সাংবাদিকদের বলেন, বিপ্লবী গার্ড দেশের ইসলামী বিপ্লব ও তার চেতনার প্রহরী। আমরা আমাদের সীমানা, বিশ্বাস এবং বিপ্লবের পরিচিতিকে রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, ইরানের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আমাদের রেড 9-এর সঙ্গে কোনো আপোষ আমরা কখনোই করব না। নাইনি জানান, গত বছর IRGC এর অ্যারোস্পেস ইউনিট অপারেশন ট্রু প্রমিস 1 and 2 এর মাধ্যমে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সরাসরি পাল্টা হামলা চালায়। এই অপারেশনগুলোতে বাহিনী যে প্রযুক্তিগত অগ্রগতি দেখিয়েছে তা ছিল নজিরবিহীন। তিনি বলেন, আমরা আমাদের রাডার সিস্টেম, ইলেকট্রো অপটিক্যাল প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিকে আধুনিকীকরণ করেছি। এমনকি কঠিন জ্বালানি ভিত্তিক ব্যালিস্টিক মিসাইলেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এছাড়া ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ মিসাইল, নৌযুদ্ধের উপযোগী ব্যালিস্টিক মিসাইল এবং Su-22 যুদ্ধ বিমানের উন্নয়ন নিয়েও বিস্তারিত তুলে ধরেন তিনি। IRGC এর স্থলবাহিনী দক্ষিণ পূর্ব সীমান্তের নিরাপত্তায় বড় ভূমিকা পালন করছে বলেও জানান নাইনি। মার্টিস অফ সিকিউরিটি অ্যান্ড গ্রেট প্রফিট 19-এর মতো সামরিক মহড়ায় অংশ নেওয়ার পাশাপাশি প্রতিবেশী দেশের সঙ্গেও তারা যৌথ মহড়া করেছে। এতে ড্রোন, ক্ষেপণাস্ত্র, ইলেকট্রনিক যুদ্ধ এবং বিমান প্রতিরক্ষা বিষয়ে দক্ষতা বাড়ানো হয়েছে। নৌবাহিনীর ক্ষেত্রেও বিপ্লবী গার্ড বাহিনী চমকপ্রদ অগ্রগতি দেখিয়েছে। নাইনি জানান, সম্প্রতি তারা শহীদ বাঘেরি নামে একটি ড্রোন ক্যারিয়ার জাহাজ উন্মোচন করেছে, যা পুরনো একটি বাণিজ্যিক জাহাজকে রূপান্তর করে তৈরি করা হয়েছে। এটি ড্রোন, হেলিকপ্টার ও ক্রুজ মিসাইল বহন করতে পারে এবং 22,000 নটিক্যাল মাইল পর্যন্ত চলতে পারে। তাদের আরেক জাহাজ শহীদ মাহদাভি দিয়ে সমুদ্র অভিযান চালিয়ে ইলেকট্রনিক যুদ্ধের পরীক্ষা চালানো হয়েছে। তারা সমুদ্র সীমা পেরিয়ে আন্তর্জাতিক জলসীমায় অভিযান চালিয়েছে, অপরাধী ও পাচারকারীদের প্রতিরোধে বড় ভূমিকা রেখেছে। সবশেষে কুদস ফোর্সের কথা উল্লেখ করে নাইনি বলেন, ফিলিস্তিন ইস্যু আমাদের ইসলামী বিশ্বের প্রথম অগ্রাধিকার। কুদস ফোর্স সীমাহীনভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে আছে। তারা শুধু অস্ত্র নয়, মানবিক সাহায্যও পৌঁছে দিচ্ছে লেবানন ও গাজায়। ইসরায়েলি বর্বরতার শিকার মানুষদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। বিশ্লেষকরা বলছেন, 46 বছরে পা দিয়ে বিপ্লবী গার্ড বাহিনী বোঝাতে চাচ্ছে তারা এখন কেবল দেশের সীমানায় নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও একটি শক্তিশালী ও প্রস্তুত বাহিনী। তাদের বার্তা স্পষ্ট, ইরানকে কেউ চোখ রাঙালে জবাব হবে জোরালো।